বাবা আপনি হজ কইরা আইছেন, একে সত্য কইরা কইবেন আমিও হজ করছি। এই যে কাবা মসজিদুল হেরেম, এই মসজিদুল হেরেমে আমরা সামনে গেছি। আমি বড় হজের সময় যাই কি কইছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাতাওয়াল মুলক লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওগো আল্লাহ আমি হাজির, লাব্বাইক মানে উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা ওগো আমার আল্লাহ আমি উপস্থিত কোথায়? আপনার ঘরের সামনে, আপনার কাছে। ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাতাওয়াল মুলক, এই ইন্নাল হামদা সমস্ত প্রশংসাই আপনার, অন্যায় মাত্র সমস্ত নিয়ামত আপনার, এই সমস্ত কিছু লৌহ কলম মুলক যা কিছু আছে সব আপনার। লা শারীকা লা, আপনার শরীকের বাহিরে কিচ্ছু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা বলছি না আজকে কুরবানির ঈদের মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সর্বমহান, সব কিছুর ঊর্ধ্বে। তাইলে পরে এই কাবা গড়ে যে 7 বার আমরা তোয়াফ করলাম, আমরা ঘুরলাম, একটা বার আমাকে আল্লাহ কইল না, ওই আফজাল এত দূর থেকে আইস, 6000 মাইল দূরের থেকে, কি তুই আমার ডাকছস, কি লাগবো তোর, কি চাস তুই আমার কাছে? কইছে বাবা? না। হাজি সাহেব বুকে আড্ডা কুক তো কইছে নি না। মাকাম ইব্রাহিমের সামনে গেলেন, মুসাল্লা গ্রহণ করলেন, কিন্তু বাবা ইব্রাহিমের কদমের ছাপ দেখলেন, কিন্তু কদম মোবারক দেখতে পারলেন না। সেজদা তো দেখবেন যেখানে কদম আছে সেই জায়গায়, যে জায়গায় কদমই নেই ওই জায়গায় কি সেজদা দিবেন? আল্লাহর কদমে সেজদা দিতে হবে। তা আল্লাহর কদমই যদি না থাকে এই জায়গায়, খালি জায়গায় সেজদা দেওয়া লাভ আছে? যেই জায়গায় পাও আছে ওই জায়গায় সেন সেজদা দিবেন, যেই জায়গায় কদম আছে ওই জায়গায় সেন সেজদা দিবেন। খালি জায়গায় সেজদা পারবার লইছেন কে? আগে জানেন, আগে বুঝেন সত্য কি। সময় গেলে সাধন হবে না, সময় গেলে কিছুই পাইবেন না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এত ডাকলাম, আল্লাহ রব্বুল আলামিন একবারও কইল না আফজাল, জাবের, হাসান, কি কস, কি চাস, এত দূর থেকে আইসস মোহাম্মদ, না। তাইলে আমার দুঃখ থাকবো এইটা যে আমি আল্লাহরে বাইর থাকতে ডাকছি, আল্লাহর দিদার পাই নাই, আল্লাহ শুনে নাই। আমি শুনছি 6000 মাইল দূরে আল্লাহর ঘরে আইসা ডাকলে আল্লাহ হয়তো শুনব, কিন্তু এইখানেও আয় আল্লাহরে ডাকলাম, কিন্তু আল্লাহ জবাব দিল না। এতে আল্লাহর কোনো ভুল নাই, কোনো গলতি নাই। এই ভুল আছে আমার এমন কোনো কিছু আছে যে আমি ভুল করছি, আমার অপূর্ণতা আছে, আমার অপারগতা আছে, আমার অযোগ্যতা আছে, অদক্ষতা আছে। এই অযোগ্যতার কারণে, অপারগতার কারণে, আমার ভুলের কারণে আমি আজকে আল্লাহর ঘরের সামনে আইসা দাঁড়ায় রইছি, কিন্তু আমি আল্লাহরে দেখতাছি না, আমি আল্লাহরে দেখতে পাইলাম না। আল্লাহর ঘরের দরজার সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় ডাকতাছি, একটা বার আল্লাহ আমার লেগে দরজা খুললো না, একটা বার আল্লাহ আমার ডাক দেওয়া কথা কইল না। আমার দুঃখ থাকবে এইটা যে আমি আল্লাহরে এখনও পাই নাই, আমি আল্লাহরে ডাক শোনাইতে পারলাম না। এইখানে আইসব আল্লাহ গো, আমার হয়তো এমন কোনো পাপ করছি, হয়তো আমার ভিতরে এমন কোনো কিছু আছে যার কারণে আমি আমার ডাক তোমার পর্যন্ত পৌঁছাইতে পারতাছি না, অথবা তোমার ডাকটা আমার পর্যন্ত পৌঁছাইতেছে না, তুমিও আমার উত্তর দিতেছ হয়তো পৌঁছাইতেছে না। তাহলে কি আছে সেই ভুল, সেই ভুলটা খুঁজা বাইর করো, সেই অপারগতা, সেই অযোগ্যতা, সেই ব্যর্থতা, সেইটা খুঁজা বাইর করো। তা না থুইয়া আল্লাহর গড় মক্কা শরীফে গুইরাই হ্যাঁ খুশি, আল্লাহর গড় দেখেই খুশ, অহংকার কইরা হে হজ করে আল্লাহরে দেখছস, দেখলে সেন অহংকার করবি, দেখলে সেন খুশি হবি। আল্লাহর গড় তো বাঁচবইও দেখি, আল্লাহরে তো বাঁচবই দেখান যায় না, দেখান যায়?
টিভিতে খবরে মক্কা শরীফ দেখি না, ফেসবুক লাইভে দেখলাম, তারপরে টিভি চ্যানেলের লাইভে হজ অনুষ্ঠান দেখলাম, লাইভ দেখলাম। আল্লাহরে কি লাইভ দেখান গেছে? না। তাহলে দেখার চেষ্টা করবি না? তুই যা কইলি যে আমি আল্লাহর ঘর দেখছি, আমারে মাফ করে দাও, না। আল্লাহরে দেখলে সেন সব পার, আল্লাহরে পাইলে সেন সব পার, আল্লাহকে জানলে সেন সব কিছু পার হবি। কারণ আল্লাহর ঘর তো আবু জেহেল দেখছে। যদি তুই কস আল্লাহর ঘর দেখলি সব ফিনিশ, তাহলে আল্লাহর ঘর আবু জেহেল দেখছে, আল্লাহর ঘর আবুল আহাব দেখছে, আল্লাহর ঘর আবু সুফিয়ান দেখছে, সাইবা দেখছে, উতবা দেখছে, মুগিরা দেখছে, জুলখাইশ দেখছে, ফেরাউন দেখছে, ওই যে বাদশাহ রাহা দেখছে। কে দেখে নাই? শুধু কি তাই? আরে আল্লাহর ঘরের যে দরজা দেখছো না, কাবা শরীফের দরজা, এই দরজার চাবি থাকতো এই আবু সুফিয়ানের কুমড়ে, এই আবুল আহাবের কুমড়ে, এই আবু জাহেলের কুমড়ে। আর মাওলা আলীর বাবা এরা পানি পান করাইতো, এরা খেজমত করতো না? তো মাওলা আলীর বাবা সে কাবার খাদেম না? মাওলা আলীর দাদা সে কাবার খাদেম না? তাইলে আরে কাবা ঘরের ছায়ার মধ্যে বইয়া থাকতো আবু জাহেল আবুল আহাবরা। সাহেবা ওখানে তো মহানবী ঢুকাই পারে নাই মক্কা বিজয়ের আগে। নবুয়ত প্রকাশের পরে থেকে লইয়া 40 বছর থেকে লইয়া একদম 60 বছর পর্যন্ত ওখানে যাইবারই পারে নাই, কাফেরগো দখলে আসিল। তাহলে কেউ তোমরা কাবা ঘর দেখে খুশি যে বাবা খুশি, এলাকা হাজি সাহেব আইসে, হাজি সাহেব না এই আল্লাহর ঘর দেখে আহে দেখে মিশা কথা কয়। যদি আল্লাহরে দেখে আইতো একটা মিশা কথা কয়ে পারতো না। আল্লাহর ঘর দেখে আয়া পরে দেখে চুরি বাটপারি লুচ্চামি বদমাইশি আবার করে, মানুষের জায়গা দখল করে, মানুষের রাস্তা বন্ধ করে। আমার আপন চাচায় 22 বার আল্লাহর ঘর দেখে আইছে, আমার বাড়ির রাস্তা বন্ধ করে রাখছে। যদিও আল্লাহরে দেখতেও বন্ধ করা পারতো না। ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবো আমার জন্মদাতা পিতার আপন ভাই চাচা, আমার বাড়ির রাস্তা বন্ধ, তাও ওয়ারিশ সম্পত্তি। ইতিহাসের কলঙ্ক। আমার এক চাচার কোনো পোলাপান নাই, আরেক চাচার পোলাপান আছে 2 হান, ওই জায়গায় ঘেরাও দা লইছে, এই দেখেন না আমার বাড়ির রাস্তা। ইতিহাসের কলঙ্ক। আজানটা দিলে দৌড়ায় মসজিদে যায়। যে আল্লাহরে 22 বারের হজ করছে, হ্যাঁ আবার মসজিদে দৌড় পারেনি রে। আল্লাহরে দেখলার মসজিদে, হ্যাঁ তো নিজেই কাবা হয়ে বই রইছে। যে আল্লাহর দিদার পায় সে আর কারে সেজদা করবো? এইটা কো আমারে। আল্লাহর দিদার পাওয়ার পর আর সেজদা আছে? যার কলবের মধ্যে, যার নিকটে আল্লাহ জাগ্রত রূপে আছেন, তিনি আর কারে সেজদা করব? ওই সময় সেজদা করবার গেলেই তো আল্লাহর অন্যরে সেজদা দেওয়া হয়ে যাব। গেলি কই? আমরা মনে করতেছি দেই খাই খুশ। তো মদিনায় গেলা, রসুলরে দেখলা না, রসুলের সাথে সাক্ষাৎ হইল না, আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ বললা, রসুল আল্লাহ জবাব দিল না, ওয়ালাইকুম আসসালাম বলল না, এতে তোমার দুঃখই নাই যে আমি আল্লাহ রসুল, আমি পাপির সালামটা রসুলের পর্যন্ত পৌঁছাইল না, রসুল আমাকে উত্তর দিল না, আল্লাহর রসুল আমাকে প্রতি উত্তর করল না। তাহলে আমার ভিতর অবশ্যই শয়তান আছে, কামনা বাসনা আছে, যার জন্য শুনতেছে না। কামনা বাসনা মুক্ত হইল তো আমি সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল উত্তর দিত। তাহলে কামনা বাসনাকে দূর করো, কামনা বাসনাকে সরাও, আল্লাহকে ডাকো, আল্লাহ উত্তর দিবে। কামনালে আল্লাহরে ডাকলে তো কাম হইব না। এজন্য বাবা মুরিদ হইতেই হবে ওলিয়ে কামেলের কাছে, ভণ্ডের কাছে না, ওলিয়ে কামেলের কাছে। মিনাই যায়া শয়তান রে পাথর মারলো, কিন্তু শয়তান রে দেখে নাই। কারে পাথর মারলো? আন্তাজে একটা খাম্বারে পাথর মেরে তুই এলো। আমি পাপী, আমি আল্লাহরে দেখার মতো যোগ্যতা আমার নাই। আছে? নাই। আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে না আমার কথা, এই যোগ্যতা আমার নাই। পাপী। আচ্ছা, আল্লাহ রসুলকে সালাম দিছে, সালামের উত্তর আমি পাই নাই। আমি পাপী দেখেই পাই নাই, খারাপ দেখেই পাই নাই। আল্লাহ রসুলকে দেখতে পাই না, আল্লাহ রসুলের ঘরে যায়, আল্লাহ রসুলের মসজিদে যায়, আল্লাহ রসুলের রওজায় যায়, আল্লাহ রসুলের দেশে যায়, পাই নাই দেখা। তাহলে অবশ্যই আমি পাপী, আমার ভিতরে অপূর্ণতা আছে। কিন্তু শয়তানের থেকেও কি আমি নিচে স্তরে? শয়তানের লগেও দেখা হইল না।
ওইসে শয়তানের লগে দেখা মিনাই যে যায় পাথর মারলেন সৌদি আরবে তো মেজাজি শয়তানটা অন্তত থাকে পৃথিবীর একটা দেশে শয়তান খাড়ায় রয়েছে হাজিরা সব দেশ থেকে আয়া ধুমধারাক্কা পাথর মাইরা থুয়া যায় হ্যাঁ খাড়ায় খাড়ায় পাথর খায় অনেক ওই শয়তান হলো ধোঁকাবাজ সবচেয়ে বেশি উৎপাতিয়া থাকে যে শয়তান বুধায়ের মতো গাড়ায় রয়েছে তাহলে এই শয়তানরেও তো দেখলাম না এই যে যারা পাথর মারে জুতা মারে সেইটা এলে বাবা জাহাঙ্গীর কইছে পাথর মারতে সময় জোশের ঠেলায় হুড়াহুড়িতে মানুষ পায়ের তলে পইরা পায়ের পাড়া খায় মরে যায় এত হুড়াহুড়ি হয় হাজি নিজেও জানে না যে হাজি যে কঙ্করটারে ফেঁকা মারে ওই কঙ্করটা তো উহিদে বাস করে যে হাত দিয়ে ফেঁকা মারে ওই হাতটা তো উহিদে বাস করে শুধু হাজির কলবের মধ্যে শয়তান বয়ে রইছে হাজি নিজের অন্তরে কলবে শয়তান লইয়া শয়তানরে পাথর মারতাছে শয়তান কি এত বুকা ওখানে খাড়ায় খাড়ায় লাখ লাখ মানুষের পাথর খাইব 40 লাখ 45 লাখ মানুষ এত ডিগরে পাথর মারে হ্যাঁ হাজির অন্তর হইলে শয়তান থাকে মিনায় তো শয়তান থাকে না কারণ মিনার ওই যে শয়তান বানাইছে পাথর দিয়া সিমেন্ট দিয়া বালি দিয়া রড দিয়া পানি দিয়া মিলাইয়া যে একটা খাম্বা বানাইছে এই খাম্বাটাও তো উহিদে বাস করে পাথর তো উহিদে বাস করে পানি তো উহিদে বাস করে বালি তো উহিদে বাস করে সিমেন্ট তো উহিদে বাস করে তার আল্লাহর হুকুমে উঠে বসে চলে ফিরে খালি হাজি সে তো উহিদে বাস করে না তার হৃদয়ে শয়তান বাবা এখানে বুঝতেই না বুঝলে কিছু করার নাই তো এজন্য দেখেন বাবা একটা জিনিস মনে রাখবেন সেটা হলো আপনি শুধু আপনার থেকে অনেক দূরে আপনার থেকে অনেক দূরে কিন্তু শয়তান খান্নাসরূপী শয়তান সেটা আপনার থেকে অনেক দূরে না আপনার মধ্যে আল্লাহ আপনার থেকে অনেক দূরে না আপনার নিকটে আল্লাহ নিজে কোরআন ওয়াদা করছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করে আল্লাহ কইতেছে ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম তুমি যেখানে আমিও সেখানে আল্লাহ কইতে সফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন আমরা তোমার নফসের নিকটে অবস্থান করি তুমি কি দেখো না আল্লাহ কইতে সাইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ তুমি যেই দিকে তাকাইবা আমি ছাড়া কিচ্ছু দেখবা না তাহলে গলতটা কই গলত হইলে আমি আমার থেকে অনেক দূরে এর লেগে আল্লাহরে ডাকনের লেগে এই বাড়ি ছাইরা 5,000 10,000 মাইল দূরে যায় ডাকার কোনো আসে না কারণ আল্লাহ তো 10,000 মাইল দূরে না আমার বুদ্ধি আর চিন্তাটা হলো 10,000 মাইল দূরে আল্লাহ আমার নিকটেই এর লেগে কয় ভাই আল্লাহর রাস্তার হাঁটতেছি দেখি আল্লাহকে পাই কিনা আল্লাহরে পাইতে আল্লাহর রাস্তা হাঁটন লাগে না আল্লাহরে পাইতে দৌড়ান লাগে না আল্লাহকে পাইতে হইলে নিজেকে জানতে হইলে স্থির হয়ে বসতে হয় স্থির হয়ে বসতে হয় চুপ করে বসো এর লেগে বলে কারো রবে না এ দন জীবন ও যৌবন এই জীবন আর যৌবন এই দুইটা হলো ধন তবে কেন মন এত বাসনা তাইলে এত বাসনা কেন একবার সবুরের দেশে বয়নারে দম কষে উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা আজকে কুরবানির ঈদ সবাই কুরবানি করলো হ্যাঁ আমিত্ব ত্যাগ করলো আমিত্ব কি আসলেই ত্যাগ হইছে কুরবানি দিব কষায়ে চান্স পাইছে বেশি টাকা না হলে যাবো না মালিকও ঠেকছে হ্যাঁ দেখেন হ্যাঁ কুরবানি হইব কিন্তু এই কুরবানিটা করণের কষাই লাগবে কি একটা যন্ত্রণা রে বাপ কি একটা যন্ত্রণা ইব্রাহিম নবী নিজের কুরবানি নিজে করছে আচ্ছা ইব্রাহিম নবী যে কুরবানি করছে এই পশুটা আল্লাহ পাঠাইছে মানে আমাকে পশু যাওয়ার লাগে বাজারে তফাতটা দেখেন আচ্ছা ইব্রাহিম নবীর কাছে যে পশু আইছে ও আয়া ম্যাও কয় নাই ম্যা করলেও তো ইব্রাহিম নবী শুনতো ইব্রাহিম নবী তো জানে পোলার গলাই ছুরি চালাই দিছে ওন যে দুম্বা পোলারে সরাইয়া জান্নাতি পশু দুম্বা বলে আইছে আয়া হ্যাঁ হ্যাঁ তো ম্যাও কয় নাই দা পায়ও নাই শিখারও পারে তাই পারছেই
শিখারও পারে নাই, আওয়াজও করে নাই, চোখ খুইলা দে হ্যাঁ হ্যাঁ দুম্বা দিই পোলাই দিই সাইডে খাড়া করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহ ইসমাইল নবী কইতাছে দেখ। আর আমরা আরে বাবা কালকে তো বেবানির ঠেলায় গরুর বাছুরের ঘুমিয়ায় পারি নাই, কোরবানির গরু এত বেবাই পারলইছে কি হারে টাইনা লয়ে যায় না। কোরবানি দিব গরু, গরু আয় হইয়া পড়বো, হে তো ঠাই না কোরবানি আলারে হেসরায় লয়ে যাইতেছে। আশ্চর্যের বিষয়, হ্যারে যাইতে ধরনের লেগে 8 জন মানুষ, একজন মৌলানা সাপ, 2টা চঙ্গ, আবার মোটা রশি, তারপরও এই যে লাত্তি মারে, এই যে লাত্তি মারে, পরে আবার লাত্তি মারে, আবার পরে আবার লাত্তি মারে, আবার পরে দেখলাম। তাহলে এই যে বিষয়টা, তাহলে আপনি কি বুঝেন না আপনার মধ্যে কি ঘাটতি আছে? কুরবানি হইতে হয় নিজেকে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি করন লাগে। নিজের ইচ্ছাটারে পশুর উপরে চাপাই দিলেন, আপনার ইচ্ছা লইল ওরে জব কর, তখন আপনার এখানে 8-10 জন যদি থাকেন, আপনার 8-10 জনের যদি ইচ্ছা হয় যে আমারে জব করবেন, কোনো ব্যাপার না। 8-10 জনে ধরলে আমারও জব করা পারবেন না? আচ্ছা 8-10টা কুত্তা যদি একখানে ধরে, যে কোনো একটা মানুষটা কাবু করে হালাই পারবো না? খালি ওই ইচ্ছাটা নাই দেখেছেন। যদি খালি গরুর ইচ্ছা থাকতো, আর গরুরা যদি আপনাকে মতো কইরা লইতো যে ল যেটি আইসা পাড়ায় পোড়ায় বুড়ি বুড়ি ছেদ করে দিই, ফেরেশতা ছাড়া আপনি কেউ রে পাঠাইতেন না হাটে গরু কিনবেন, কারণ মানুষ গেলেই তো গুতাইব। এই ইচ্ছা শক্তিটাই কোরবানি করতে হয় আল্লাহর কাছে। আল্লাহ তোর ইচ্ছা, যে আল্লাহর কাছে ইচ্ছা শক্তি কোরবানি খালেস নিয়তে। দেখে প্রেম করণ যায় না, প্রেম মুখে হয় না, কর্মে হয়। এটা হলো কর্ম করে দেখাইছে, কিন্তু দয়াল হৃদয় দেখে। এই রকম কুরবানি আলাগো সাথেই অনেক খারাপ কুরবানি আলারাও আছে। এই জন্য ভালো মন্দ সব জায়গায় আছে, অনুষ্ঠানের ভিতরেও ভালো আছে। অনেক মানুষ আছে দেখেন গা, যারা পশু কুরবানি করতেছে ভালো নিয়তেই করতেছে, তাদের নিয়তও ভালো এবং খালিস নিয়তে তারা 2 হাত বইরা দিতেছে। আপনি তারে কি করবেন? এর জন্য বাবা জাহাঙ্গীর কখনো অনুষ্ঠানের বিরোধী না, আমি কখনো অনুষ্ঠানের বিরোধী না। আমি কোনটা বলি যে তুমি অনুষ্ঠানটাকে সত্য মাইনো না, মনে করো না। তুমি অনুষ্ঠানকে অনুষ্ঠানই মনে করো, সত্য অনুষ্ঠানের ভেতরে। অনুষ্ঠানটা পার হইয়া যাও, ভিতরেই যায় দেখবা সত্য খাড়া হয়েছে। ঠিক আজকে যেরকম পশুটারে কোরবানি করলাম, জবে করলাম, পশুর মাংসটাকে বিলিয়ে দিলাম, ঠিক এই আমার নফসের মধ্যে আমিত্বটা তথা কামনাটা হলো সবচেয়ে বড় পশু। এই আমিত্বটাকে, কামনাটাকে তুমি যখন গলায় ছুরি চালাই দিবা, কুরবানি করবা, তখন থেকে যাইব কি সম্পদ থাকবো। সম্পদ কামনা না, এই গুস্তের মতো সম্পদ কিন্তু কামনা না। সম্পদের উপরে মায়াটা হইল কামনা, যে এইটাতে ধরে রাখাটা হইল কামনা, যেটা আইসার যাইবার দেব না, এই ধরে রাখা কামনা। ঠিক এই পশু যে গড়ায় ছুরি চালাও, এই পশুটা হইল তোমার কামনা। আর এই ছুরি চালাইয়া যে গুস্তটা থাকে, এই গুস্তটা মানুষের বিলাই দাও না, তোমার কামনাকে, আমিত্বকে কুরবানি করার পরে তোমার সম্পদ তোমার কাছে রয়ে গেল। এই সম্পদটা গুস্তের মতো, এই সম্পদটাকে সবার মধ্যে বন্টন করে দিবা, বিলাই দিবা মানুষের মধ্যে। মাংসটা যেরকম বিলাও না, আত্মীয়রে দাও, গরিব মিসকিনরে দাও, পঞ্চায়েতের মানুষেরে দাও, হ্যাঁ, নিজের লেগা রাখো। ঠিক সম্পদটারও তাই করো, নিজের লেগা কিছু রাখো, আত্মীয় স্বজন যারা যারা দরিদ্র আছে তাকেও দাও, গরিব মিসকিনরে দাও, সমাজের লোকেরে দেখো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপকার করো। এইভাবে হইল কুরবানি। এইটা অনুষ্ঠানের ভিতরে হাকিকি লুকায় রয়েছে গেলে, যে তোমার মনের মধ্যে যে আমিত্বের পশু আছে, সেই আমিত্ব নামক পশুটা, কামনা নামক পশুটার গলায় ছুরি চালাইয়া, কোনটা যে সম্পদের প্রতি যে কামনা, সম্পদকে জবাই করো না, জবাই করো কামনাকে, সম্পদকে জ্বালাই দিও না, জ্বালাই দাও কামনাকে। কামনা জ্বালাইছেন, সম্পদ রয়েছে, সম্পদটাকে বিলি করো, এই গুস্তের মতো, মাংসের মতো। যে হ্যাঁ, গোস্তটা যেরকম, এই যে কিছু নিয়ে আসছেন না, আপনি তো পুরাটা নিয়ে আহেন নাই, কিছু নিয়ে আসছেন, এতেই খুশি, এটি আনন্দ।
তো কাজেই এইভাবে চিন্তা করেন না, কেন ওই যে ওই রকম চিন্তা ভাবনা আসে। আর এই স্বার্থবাদীকে কথা হইনেন না, স্বার্থবাদীকে কথা হইলে তো জাহান্নামে যাবেন। আজকে কয় একটা, আগামী মানুষের ইলেকশন কয়, মানুষে যদি বুটে খারায় কয় এটা তো হারাম, আর আমি যদি খারাই কয় এটার মতো জায়েজই না, এটা জেহাদ চলতেছে। আপনি খারাইবেন কমু হারাম, আর আমি খারাইলে কমু এটা জেহাদ করতেছি। আশ্চর্যের বিষয়, আপনি যা করেন তাই জিহাদ। হ্যাঁ, গুতাগুতি করলেও বলে জেহাদ। আবার মতলবের কথা কয়ে লাভ না, কথা কইতে হবে যেটা মানুষের কল্যাণ হয়। আমি আর কাছে কথা হইল, মানুষকে উপকার করতে চাইলে, মানুষের পাশে দাঁড়াইতে চাইলে অনেক রাস্তা আছে না বাবা? তাহলে তোমরা এই মদিনা শরীফে গেছেন না, লক্ষ লক্ষ মানুষ যাইতেছে না? তবে রওজা শরীফে গেলেন, রসুল হায়াতুন নবী, রসুল জিন্দা নবী, এটা কোরআন বইলা দিছে। রসুল কি আমার সাল্লাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি। যেই মৌলবী, যেই টুন্ডা মৌলবী, ন্যাংরা মৌলবী, ঘুষখুর মৌলবী, ডাকাইত মৌলবী, যে বিকা হুয়া মোল্লা কয় রসুল মারা গেছে, নওজুবিল্লাহি মিন জালিক, রসুল মইরা গেছে গা, নওজুবিল্লাহি মিন জালিক, তাহলে রহমতও কি মইরা গেল? আল্লাহ তো কইছে জগৎ সমূহের রহমত হইলে আপনি, তাহলে জগৎ তো আছে। রসুল যদি মরে যায় তো জগতের রহমত মরে গেল না? মৌলবী কি হিগাও, যাহারা ভাবে রসুল মারা গেছে তাহারা কুফুরি আকিদার মধ্যে রয়েছে, তাদের আকিদাটাই কুফুরি, তারা 100% হয়ে গেছে খোদার কথায়। এটা কুফুরি আকিদা। আল্লাহর রসুল কখনো মারা যায় না। কোরআন বলছে কুল্লু নফসুন জায়গাতাল মৌত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কিন্তু আল্লাহ তো কোরআনে কয় নাই কুল্লু রসুল জায়গাতাল মৌত, কইছে না। আল্লাহ কোরআনে কইছে মানুষ এবং জিন মৃত্যু বরণ করব, মারা যাইব। কিন্তু রসুল মারা যাবে এটা তো কোরআনে কোথাও বলে নাই। আবার কোরআন এইটা কয়ে দিছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, হে আমার হাবিব আপনি জগৎ সমূহের রহমত। আবার আল্লাহ কয়ে দিছে আমি আমার রসুলকে তোমাদের মাঝে প্রেরণ করছি আমার আয়াত শিক্ষা দেবার জন্য, আমার কিতাব তেলাওয়াত করায় শোনাইব, আমার হেকমত শিক্ষা দেবার জন্য, এবং তোমাদের নফসকে পবিত্র করার জন্য। তা রসুল যদি ইন্তেকাল করে তাহলে আমার নফস পবিত্র কে করে দিব? আমার সামনে আয়াত তেলাওয়াত কে করব? আমার সে কিতাবকে শিক্ষা দিব? আমাকে হেকমত কে দিব? কয় হুজুরে মৌলবী সাহেব। তো মৌলবী সাহেব কোন আয়াত শিক্ষা দিব? মৌলবী সাহেব নিজেই তো আয়াত জানে। হ্যাঁ, আরবি লাইন মুখস্থ। আরবি লাইন কি আয়াত নাকি? আরবি লাইন আয়াত আপনারা কইছেন, আল্লাহ কি আরবি লাইনের আয়াত কইছে? আল্লাহ তো আয়াত কইছে মুসাকে। মুসা হচ্ছে জগতের জন্য আয়াত। আল্লাহ আয়াত বলছে ঈসা রুহুল্লাহ, সে হচ্ছে আমার আয়াত, নিদর্শন, নিশানি। আল্লাহর নিশানি কে? ঈসা রুহুল্লাহ। আল্লাহর নিশানি কে? মুসা কালিমুল্লাহ। আল্লাহর আয়াতকে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর আয়াতকে আদম সফিউল্লাহ। আল্লাহর আয়াতকে নূহ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, এরা সবাই আল্লাহর আয়াত। আর আমার একজন কইছে উরসতুল আম্বিয়া মৌলানা সাহেবরা আপনার ই করবে। তাই আমি কইছি কোন মৌলানায়? আমার এই মৌলানার নাম কোন? কারণ এই মুসলমান মধ্যে 73 ফেরকা। ওহাবিরা কয় সুন্নি খারাপ কাফের, সুন্নি কয় ওহাবি ওইটা কাফের, ওহাবি সুন্নি দুই নটারে শিয়া কয় বাতিল, শিয়া ওহাবি আবার এরা মিলা কাদিয়ানিরা কয় কিনা সব বাতিল, কাদিয়ানিরা আবার এই ওহাবি শিয়া সুন্নি সবটি মিলা কয় তোরা কাফের। মানে হজবর অবস্থা। এই যে সুফি গো, এরা কয় ওই যে আহালে খবিস, এই আহালে হাদিস, এই আহালে খবিসের দলেরা কয় যে এরা মুশরিক, এরা শিরিক করে, বেদাত করে, মুতাদি। আচ্ছা, এ আহালে হাদিস রে কয় আহালে খবিস। তো যাইবেন কই? আপনি কন আপনি কি? আমি কোন মৌলবীরে মানুম? হেল মৌলবী ঠিকানাটা দেন। বিপদ তো। কারণ এক মৌলবী কইতেছে আল্লাহু আকবারে হেনে হাত বানবা নামাজ সহি হবে, একে ঠিক ডাবিরি এইভাবে হাত থাকবে। আর এক মৌলবী কইতেছে জাকির নায়ক কইতেছে না এমনি তো হবেই না, এটার দলিল নাই,
এই দেখেন এটার যে এইখানে হাত বান্ধার কোনো দলিল নাই, সেটা কোথায় আছে? অমুক হুজুর শরীফে আছে, রুম নাম্বার এত, বেড নাম্বার এত, সিট নাম্বার এত, কেবিন নাম্বার এত, লিফটের নাম্বার এত, এরকম করে দলিল দেয়। তাহলে কেমনে বান্ধব? উনি কয় আল্লাহু আকবার, এইভাবে হইল নি কাম। একজনে কয় হেনে, একজনে কয় হেনে, এই লো গুতাগুতি, নাবির নিচে হইব না নাবির উপর হইব না হেন হইব বুকের উপর হইব। মানে সিয়া কয় দুত্তারি, আতি বানতাম না, সোজা খায় আতি বান্ধে না, এত আতলে ঠেলা ঠেলি, নাবির নিচে না উপরে না বুকে, আতি বান্ধব না। এক ফের কাছে এরা আতি বান্ধে না, নিয়তে খাড়ায় থাকে। তাহলে এক হাত নিয়তের হাত কই বানবেন? আজ পর্যন্ত সব মুসলমান মিলে একখানে হয়ে পারলেন না, একরকম হয়ে পারলেন না। আপনি মিল হইব কবি কই থেকে? তো কোন মৌলবীরে মানুম কন? রসুলরে তো মানা যাব। আল্লাহর রসুল, সে হচ্ছে আল্লাহর দলিল, বুরহান। আল্লাহ বলছে আমার রসুল হচ্ছে বুরহান, আল্লাহ রসুল বলছে আমার রসুল হচ্ছে রহমত, আল্লাহ বলছে যে আমার রসুল হচ্ছে আয়াত। তা আয়াত আল্লাহর রসুল, বুরহান আল্লাহর রসুল, মানে দলিল আল্লাহর রসুল, রহমত আল্লাহর রসুল, নিয়ামত আল্লাহর রসুল, সবই তো আল্লাহর রসুল। মুক্তি আল্লাহর রসুল, কোরআন আল্লাহর রসুল, কিতাব আল্লাহর রসুল, সবই তো আল্লাহর রসুল। তাহলে সেই রসুল যদি ইন্তেকাল করে, সেই রসুল যদি মারা যায়, তাহলে সবই তো মরে যায়। নওজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর রসুল সবসময় জিন্দা, আল্লাহর রসুল সব সময় আছে, সব জাতির জন্য রসুল আছে, সব ভাষার জন্য রসুল আছে। রসুল চলমান প্রক্রিয়া, হেদায়েতও সব সময়ের জন্য আছে। এর জন্য কোরআন কখনোই মনে করেন না যে এই বাইন্ডিং করা কাগজ কালির অক্ষরে যেটা আছে সেইটা আসল কোরআন। এইটাও কোরআন, এটাকে সম্মান করতে হবে, মানতে হবে। কিন্তু এটা মেজাজি কোরআন। কিন্তু এইটার ভেতরে আরেকটা কোরআন আছে নূরি, যে কোরআন কথা বলে, যেই কোরআন হেদায়েত করে। এই কোরআন সারা বছরও যদি ঘরে পড়ে থাকে, ধুলা পড়ে, এই কোরআন নিজে ধুলা সরাইব না তার শরীরের দিকে। আচ্ছা, এই কোরআনের যে অনুবাদ করছে, 2 নাম্বার অনুবাদই যে করছে না, দেখাইলাম যে একখানে কইছে যে এই কোরআন রসুলের বাণী, আরেক জায়গায় ওই একই রকম আয়াতে আরেক জায়গায় কইছে এটি জিব্রাইলের বাণী। এই কোরআন ধরছে থাপা দেয়, এই এটি কী করছিস, ভুল করলি গা। আচ্ছা, কোরআনে একটা সূরা আছে, সূরা ইখলাস। সূরা ইখলাসে আছে কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ আহাদ, আল্লাহ একক। ওখানে লেখা দিয়েছে সব মুল্লারা, কুল হু আল্লাহু আহাদের অর্থ হইল বলুন আল্লাহ এক, ওয়াহেদ অর্থ হইল এক, আহাদ অর্থ হইল একক। ওয়াহেদরে আহাদ বানায়, আহাদরে ওয়াহেদ বানায় থুইছে। কোরআনকে থাপা দেয় মৌলবীরে ধরছে। যতটি কোরআন আছে দর্শকদের কই, আপনারা খুইলা দেখেন সূরা ইখলাসের প্রথম আয়াতে কুল হু আল্লাহু আহাদ, কুল বলে দিন। কাকে বলতেছে? আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে, রব বলতেছে রসুলকে, আপনি বলে দিন আল্লাহু, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছে একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। এই স্বয়ংভূ আল্লাহ একক, তারে কি করে থিছে এই মোল্লারা সব জায়গায় বলুন আল্লাহ এক। তো এই কোরআন তো ফিরাইল না, থাপা দই মোল্লা যে লেখছে থাপাটা ধরছে, কিন্তু জিন্দা কোরআনে ধরবে। এইটা ভুল করছস কে, সুদ্রা এটা ঠিক কর। এর লেগে আল্লাহ রসুল কইছে আমি কোরআনও রাখলাম, কিতাবও রাখলাম, আমার বংশও রাখলাম। কেতাবে 2 নাম্বারই করবা, বংশয় ধরবো, আর বংশের উপরে আঘাত করবা, কিতাবে ধরবো, ছাড়াছাড়ি নাই। এর জন্য মাওলা হুসাইন হচ্ছে রসুলের বংশ, আর রসুল নিজেই হচ্ছে আল্লাহর কোরআন এবং কিতাব। তো কাজেই মাওলা আলী আল্লাহর কোরআনও আল্লাহর কিতাবও। সমস্ত উলিয়া উলিয়াই কেরাম তারা জিন্দা কোরআন, তাহারাই কিতাব। তো কাজেই আমরা অনেক মনে করি যে এই কোরআন বুঝি এইটাই, অনে আমাগো হিগায়। এই কোরআন যে হিফজু করছে, মুখস্থ করছেন, যেই বাড়িতে একটা হাফেজ আছে ওই বাড়ি বলে আসতো ঠিক আছে 10 জন লয়ে যাইব গাছ, তাই না হেসরায়া জান্নাতে। আর স্কুলে পড়াইলে কিন্তু এইটা কোনা হানে নাই যে আপনার পোলাটা স্কুলে পড়াইছেন, কলেজে পড়াইছেন, ভার্সিটিতে পড়াইছেন, MA পাস করছে, হ্যাঁ 10 জন বংশের 10 জনরে জান্নাতে নিবার পারবো। স্কুলে পড়লে কেউ জান্নাতে নেওয়া পারবো না, কিন্তু আপনি আরবি মুখস্থ করবেন, তাই না জান্নাতে যাইবেন না কে দাদা, হেন লই যাই লয়ে যাইব। অথচ এই মোল্লাই কয়, এই জাকির নায়ক কইস কি যে আল্লাহর রসুলও কাউরে পার করতে পারবো না, নওজুবিল্লাহ মিনার কয় নাই।
এই মৌলবীরা কয় না নবী রসুল্লাহ অলি আল্লাহরা কাউকে পার করতে পারবে না। আরে বাবারই খবর থাকবো না, তোমাকে আবার কি এমনি কয়। তা আল্লাহর অলি যদি পার না করা পারে তোর মতো মোল্লায় পারবো, তুই 10টা নিয়ে পারবি আর আল্লাহ রসুল একটা নিয়ে পারবো না, এটি কি হিগাছ আমাগো, নওজুবিল্লাহি মিন জালিক। ও কোরআন মুখস্থ করে ওর এত তাপ, আর যিনি কোরআন দিছে আল্লাহর রসুল কোরআন দিছে, তাই না? আল্লাহ রসুল নিজে কোরআন, আল্লাহ রসুল ওই কোরআন থেকে 6236 আয়াত দিছে। এই 6236 আয়াত মুখস্থ করে এত তাপ, তাও অর্থ জানে না, তাফসির ওইভাবে জানে না সবাই, মুখস্থেরই এত তাপ। তাহলে আল্লাহর রসুলের কি অবস্থা? আর এই রসুল রে কয় কি আল্লাহর রসুল সাফায়াত করা পারবো না, মোল্লায় সাফায়াত করবো। আমার কি হিগায় হলে একটু বই পড়েন, আমার কাছে দলিল আছে, একের বইয়ের পৃষ্ঠা নাম্বার নাম সহ দিব, আমি বেজ্জতি করবার চাই না আগু, যে থাক ভুল করছে অনুতপ্ত হোক। ভুল কতদিন শিখাইবেন? ইংলিশ পড়লে হাবিয়া দুচকে জামু, ছবি টাঙ্গাইলে ঘরে ফেরেশতা আইব না, হ্যাঁ রহমতের ফেরেশতাই বলে ঢুকে না। কোন হাজি সাহেব ছবি ছাড়া মক্কা শরীফে ঢুকে? তা তো কাবা শরীফের মধ্যে ফেরেশতাই নাই, সব গেছে গা। প্রত্যেকটা হাজির গলায় ছবি থাকে না? পাসপোর্ট নাই সাথে, হ্যাঁ বাংলাদেশের পতাকা নাই। আচ্ছা সৌদি আরব বড়া বাদশার ছবি নাই, ছবি নাই। এমন কোন অফিসটা আছে যেই অফিসের মধ্যে সৌদির বাদশাগো ছবি নাই? সারা সৌদি আরবে কোনো ফেরেশতা নাই, উড়ে গেছে না সব। সৌদি আরবের রিয়াল, হ্যাঁ মদিনা শরীফে আছে, কাবা শরীফে আবার ফটো দেয় না, না রিয়ালে থাকলে সমস্যা নাই, ওটা তো লুকানো, পর্দা দিয়ে ঢাকা, ঝুলানো যাবে না, টাঙানো যাবে না, কি দেহ হারাম তো হারামি, ওটা টাঙানেরই কি আছে আর ইয়েরই কি আছে। রিয়াল পকেটে টাকার মধ্যে ছবি আছে না, রুপির মধ্যে ছবি আছে না, রিয়ালের মধ্যে ছবি নাই, ডলারের মধ্যে ছবি নাই। তাইলে ও হনো আমার এই ওয়াজ শুনলে কত গাদা আছে, ও ফেসবুকে ডুইকা এই গাদার দলে কমেন্ট করে, ও ফেসবুক প্রোফাইলে ছবি দিছে, ও আবার কমেন্ট করে হ্যাঁ মাথার উপরে ছবি জ্বলাই না, শিরক বেদাত, ও তো এইটিই জানে না। কত বড় গাদার গাদা, তুই ফেসবুকে তোর ছবি দিছস কে? তাহলে এই যে মোল্লা গো যে বেমার ভাইরাস, অজ্ঞগো এই ভাইরাস যে ঢুকছে, এই ভাইরাস তার যাইতেছে না, কারণ রোগ হইলে ট্যাবলেট আছে, ঔষধ আছে, ভাইরাসের তো ঔষধ নাই, ভাইরাসের চিকিৎসাও নাই। ভাইরাস হইলে সাবধান থাকতে হইব, ভাইরাসের কোনো চিকিৎসা নাই। ভাইরাসের হইলে সাবধানতা, প্রতিরোধ, রোগের হইল চিকিৎসা, এরা তো ভাইরাস। ইংলিশ পড়লে হাবিয়া দুজকে যে বহন দেখেন মোল্লারা টাস টাস ইংলিশ কয়, কয় না বাবা? এই জাহাজ হারি টাস টাস ইংলিশ কয়। আমাগো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররাও ইংরেজি এত সুন্দর করে টাস টাস কয়ে পারে না, উনি ওনাকে নকল করে আবার ওখানে কিছু বাইরে এসে হ্যারাও টাস টাস কয়। আরে আশ্চর্যের বিষয়, ইংলিশ পড়লেন না দুচকে যাইবেন, প্যান্ট শার্ট পিনলে ফেরিঙ্গি গো পোশাক, হাবিয়া দুচকে যাইবেন গা। ওখানে দেখি পাঞ্জাবির উপরে কুট পিন্দে হুজুরে, কয় সর্বশ্রেষ্ঠ পোশাক হচ্ছে সুন্নতি পোশাক পাঞ্জাবি। ওখানে পাঞ্জাবির উপরে ফেরিঙ্গি গো কুট উঠে গেছে গা, মানে পাঞ্জাবি ডেকে থয় ফেরিঙ্গি গো কুট তো আবার মাওলানা সাহেব নামাজ পড়াই ফেলছে। হ্যাঁ জাঙা মাথা ধরলে পারে হুজুর, কামরা করলে কুরু কুরু আর তোমরা করলে মাকরু। এই ভাবে কতদিন চলবেন? সব ভুল খালি আমাগো। একটা মিলাদ দেন, একটা ওয়াজ দেন, বাপ মা কবরে জাহান্নামে আছে, খালি আপনার বাইক মিলাদ পড়বো, হের বাইতে একদিনও দিব না। হের বাপ মা কি স্বর্গে গেছে কেন কি খাওয়ায়? পাইছেন মৌলবীর বাইক দাওয়াত কোনো দিন? তাহলে কেমনে হইব? এর লেগে বিখ্যাত সুন্নি আলেম তাহের আল কাদরি আর সৈয়দ হাশমি মিয়া এবং সৈয়দ নুরানি মিয়া, সৈয়দ মাদানি মিয়া, ওনারা বলছেন যে এই মৌলবীরা কোনোদিন দাওয়াত খাওয়ায় দেখছেন? উনিও তো আলেম, কগবাইতে নিয়ে কোনোদিন ডাইকে খাওয়াইছে, যা হেন বাবা আজকে আমার বাড়িতে দাওয়াত, আমি একটু মিলাদ মোলাদ পড়ামুই। এর মিলাদের দরকার নাই, এর দোয়ার দরকার নাই। এর পিছে যারা নামাজ পড়ে তাগো সোয়াব যা, এরও সোয়াব তাই। তাইলে এখানে বুঝতেই বা আমাগো এগুলার আমাদের মা বোনদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে শালীনতা শিক্ষা দিতে হবে, ভদ্রতা শিক্ষা দিতে হবে।
অজ্ঞ রাখা যাবে না। পড়াশোনা আল্লাহ রসুল সবসময় জ্ঞান গবেষণার দিকে তাগিদ দিচ্ছে। আল্লাহ রসুল বলছে তুমি দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তুমি জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দেশে যাও, কারণ আরবের থেকে চীন হলো সবচেয়ে দূরে। যদি জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীনে যাও, এটা বলে নাই ছেলেদেরকে খালি, নর এবং নারী প্রত্যেকের জ্ঞান অর্জন করা ফরজ। কেমনে অর্জন করবো এটা তোমার ব্যাপার, কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। আর আইয়ামে জাহেলিয়াতের যে জাহেলরা ছিল তারা কি করত? মেয়েদেরকে ঘরে বন্দি করত, মেয়েদেরকে ঘরে ভোগের পণ্য বানাইতো, তারা মেয়েদেরকে জীবন্ত কবর দিত, তারা মেয়েদেরকে যারে পছন্দ হতো থাপা দেওয়া উঠাইয়া জামায় রাত থেকে উঠাই লইতো। শক্তি আছে, আয় আমার লোকে যুদ্ধ কর, পালোয়ান হন। তো হইলো মনে করেন আপনি হইলো মরা ধরা মানুষ, আমি হইলো পালোয়ান, আর আপনি আমার লোক যুদ্ধ কী পারবেন? দুই মুখ কাঁদে আপনার বহুত সুন্দর টান্দা লয়ে এলো। আরবে তো এই আইয়ামে জাহেলিয়াতের আমল তাই করছে, নারীদেরকে পিছাইয়া দিছে। নারী এবং পুরুষ দুইজনই সম্পদ। এজন্য কাজী নজরুল ইসলাম বলেছে এই পৃথিবীতে যাহা আছে কল্যাণকর, অর্ধেক তার গড়িয়ে আছে নারী, অর্ধেক হইল নর। নারী পুরুষ দুইজনেরই অবদান। আমি আপনি যে জগতে আসছি, আমার মা বাবা দুইজনেরই মেহনত, অবদান, ত্যাগ, প্রেম সবই আছে। তো মেয়েদেরকে পিছিয়ে রাখবেন কেন? এখন এই মৌলবিদ্যালয় এই 2023 সাল এখনও কর মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না, তাদেরকে ঘরে রাখতে হবে। তারা শুধু স্বামীর সেবা করে স্বর্গে চলে যাবে, জান্নাতে যাইব। কতটি বেয়া আছে বেড়া মার্কা মগজ, ওটি কয় ঠিক সুবহানাল্লাহ। অনেরা যখন ইলেকশনে নামে কোরআন শরীফ দিয়া মানুষের বাইত পাঠায় দেয়, যাও আমগ নামে বুরসায়া, বাস এরাও যায় বুরসাইবার। হ্যাঁ আমাকে একটা বুট দেন, ওয়াদা করেন। তাহলে আপনি মেয়েরা বাইরে এসে গে সাজা যাবে না, সাইজা মাইনসারে দেখান যাবে না, খালি সামাইরে দেখাইবে। মানে জামাইও ঠিক আছে। আবার এই হ্যাঁ আরেকজনের বউ লেগে খুব সুন্দর আলাপ করতেছে, আপনার ছেলে কিন্তু আজকে আসে নাই মসজিদে, আপনার ছেলে কিন্তু আসে না, কেন পাঠান নাই? পাঠাইলেও পারতেন, আপনার হাতের তরকারিটা অনেক মজা, আপনার বাড়ি খাওয়ার খুব সুন্দর। তা আপনি যে মানুষের বউ লোক কথা কোন শরম করে না? নিজের বউরে দেন না মানুষের লোক কথা কইবার। ওই যে ওই সময় ফতোয়ায় আজগবি দেয়, আজগবি শরীফ থেকে একটা হাদিস আনবো, আইনা কইব আপনাদের বউ আমার ভাবি আর আমার বউ আপনার গো মা। মার লগে তো ঠাট্টা চলে না। হুজুরের বউর লাগে তুমি, মোল্লার বউর লাগে ঠাট্টা করা পারবো না, কারণ তোমার মা বানাই দিছে। আর তোমার বউ হইলে আমার ভাবি, আমি যা খুশি তাই কম, যা খুশি দেয় হইল। এগিনার থেকে সরেন বাবা, এখনও সময় আছে। 2023 সাল, এখনও এই 2023 সালে মোল্লারা ওয়াজ করে মেয়েরা ক্লাস 5-এর উপরে পড়তে পারবে না, বেপর্দা হবে, বাইরে যাইতে পারবে না, এই করবে না, সেই করবে না। আবার হেরাই ডাক্তারে হসপিটালে গেলে মহিলা ডাক্তার কো, যাই আপনাদের এখানে মহিলা ডাক্তার কো, মহিলা ডাক্তার কো, ডেলিভারি কেস সিজার কে করবো? মহিলা ডাক্তারই তো নাই, কারণ 5-এর উপরে পড়বার দেন নাই। তাই কই এরা যদি কোনো দিন রাষ্ট্রের ক্ষমতায় কোনোভাবে যেমনিও কায়া পড়লো, তাইলে এই সিজারের লিখে পুরুষ ডাক্তার ছাড়া কিছু থাকবে না, কারণ এরা তো পড়তে দিব না। আর আতুরা ডাক্তারদের সিজার করলে কী অবস্থা হইব? এগুলো আরবে নাই, এগুলো হইলে এই ভারত পাকিস্তান এগুলো আরব রাষ্ট্রে নাই। তাইলে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জ্ঞানী গুণীর ভিতরে নারীরা আছে, এরা যৌনতা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। নারীকে নিয়ে যৌনতা ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারে না। বিশ্বাস করবেন, দুঃখের কথা কমু, সিলেটে গেছিলাম, রওজা শরীফে শাহজালাল বাবার রওজায় মেয়েদেরকে উঠতে দেয় নাই। আমারই সাথে আমার বোনরা গেছিল, এবং অনেক মেয়েরা উঠতে দেয় না। কেন শাহজালাল না করছে? সমস্যা হইল মোল্লার, ও শাহজালালের এনে যাইবার দেয় না। শাহজালাল না করছে, শাহজালাল আর মোল্লাই কি এক? মোল্লার চরিত্র তো খারাপ, কৌমে লোত, ওর কাছে ছাত্রই নিরাপদ না। ও শাহজালাল ওর মতো মনে করে। শাহজালাল হচ্ছে আল্লাহর অলি, বাবা শাহজালাল সে হচ্ছে আল্লাহর অলি, সে জিন্দা কাবা, সেই কামেল। কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই, কাবার মধ্যে পর্দা থাকে না, কাবায় নারী পুরুষ ভেদাভেদ আছে, আলাদা লাইন আছে, সব একখানে।
ওই পাথরের কাবার মধ্যে, রূপক কাবার মধ্যে, মেজাজি কাবার মধ্যে, আনুষ্ঠানিক কাবার মধ্যে, মানুষের তৈরি কাবার মধ্যে যদি তোমার নারী পুরুষের ভেদাভেদ না থাকে, তাহলে যিনি আল্লাহর তৈরি কাবা, যে আল্লাহ নিজে হাতে যারা তৈরি করছে, আল্লাহ নিজে কইছে খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আমি আদমকে আমার নিজ সুরতে তৈরি করেছি। আল্লাহ কোরআনের মধ্যে কইছে আমি আদমকে আমার নিজ হাতে তৈরি করছি। আদমকে আল্লাহ নিজ হাতে বানায়, মানুষকে না। মানুষকে আল্লাহ নিজ হাতে বানায় না, আদমকে নিজ হাতে বানায়। একজন ওলিয়ে কামেল তার শিষ্যকে, তার মুরিদকে, তার খলিফাকে তার নিজ হাতে তৈরি করে। সে তৈরি কইরা দেয়, বানায় দেয়, এটা আমার, আমি বানাইছি। অন্য মুরিদরে না, খলিফারে বানায় দেয় নিজ হাতে, আওলাদরে বানায় দেয়, তার যে আওলাদ নিজ হাতে বানায়। সে আল্লাহর যে আদম বাবা শাহজালাল, জিন্দা কাবা বাবা শাহজালাল, যিনি ওলিয়ে কামেল, তার সামনে তার রওজা জিয়ারতে নারীদের যাইতে দেয় না। ওহন ও মোল্লার মাথায় যৌনতা কাম করে। ওহন ও মোল্লা খারাপই আপনার ভিতরে থাকতে পারে। শাহজালালের ভিতরে ওখানে যায় কয় মাজারে অনেক ধরনের অসৎকর্ম হয় কয়। তা আমি কইছি যে এই যে শাহ আলী বাবার এখানে গেছি, অনেকে সিদ্ধি বানি খাইতেছে, চুরি করতেছে, বাটপারি করতেছে, জুতা চুরি হয়ে গেছে। কয় দেখেন ভাই এটা। তা আমি কই শাহ আলীরে দেখছ বাটপারি করতে? না। শাহ আলী বাবারে দেখছ এনে বইয়ে গাঁজা খাইছে? না। শাহ আলী বাবা জুতা নিছে? না। তে তুমি তারে দুশোকে যে নিছে হেরে কৌগা, ওই দায়িত্ব তার না। তুমি শাহ আলীর কাছে আসছো, তুমি শাহ আলীকে দেখো। আমার দেখারই হইলো শাহ আলীকে। ওখানে কী হইতেছে না হয়েছে ওটা দেখা না, ওখানে তো চুর বাটপার সব হইতেছে। তখন আমি যদি কই মসজিদে যে চুরি চামারি হইতেছে, এটা কি ফেরেশতারা করতেছে? না, এটা তো মসজিদের মানুষে করতেছে। এমনি মসজিদের কোনো দোষ আছে? কেশিয়াররা চুরি করে না, সেক্রেটারি বাটপার চুরি করে না, তো এটা কি মসজিদের দোষ? না, ওই লোকের দোষ। মাদ্রাসার মধ্যে মৌলবি জিনা করতেছে না, ধরতেছে না, বলৎকার করতেছে না, তো কি এটা মাদ্রাসার দোষ? না, ওই মোল্লার দোষ। ওটা তো মাদ্রাসার দোষ না, ওটা কোরআনের দোষ না, এটা হাদিসের দোষ না, ওটা হলো ব্যক্তির দোষ। তো ব্যক্তি আমরা অনেক মসজিদে আরে আমি আল্লাহর চিন্তা করতে থাকবো, জুতার চিন্তাই তো বাঁচে না। যান বড় বড় মসজিদে বাইতুল মুকাররমে ঢুকেন, বড় বড় মসজিদে ঢুকেন, জুতার বাক্স সামনে জুতা থুইয়া তারপর, কারণ জুতা পিছিয়ে থুইলে চুরে লয়ে যান। কি করবো বেটা? এমন দেশ, যেই দেশে আল্লাহর গরু জুতা নিরাপদ না। একটা জুতা সেইটা নিরাপদ না, তে আপনি কোটি টাকার মাল কেমনি নিরাপদ থাক? মুসলমান দা বড়া। হ্যাঁ, আমার এক ফুবায় নামাজ পড়তো না, কোনো সময় নামাজ পড়তো না। তো একদিন ফুবা তো বইনেরা ফুবু মিলা জোর করিয়া দইরা যে মানছে খারাপ কয়, সমাজে কি কয় মানছে, একটা দিন যাও না নামাজ পড়বা। তো হ্যাঁ গেছে নামাজ পড়া আগের দিতে। তো আগের দিকে যে বাটা স্যান্ডেলগুলা ছিল না, ওই যে খাস কাটা এরকম বাটা স্যান্ডেল মাত্রই কিনে আনছে, মানে শুক্রবারে যাইব নামাজ পড়া, নতুন লুঙ্গি, নতুন শার্ট, নতুন জুতা পিন্ধা গেছে। যা নামাজে ঢুকছে, মোল্লা তো দেখছে যে আজকে আইসে ওয়াজ আরও 10 মিনিট বেশি করছে, কইরা নামাজ পড়ে বাইরে আইছে। চায়া দেখে খালি এরকম করতেছে, এমনি তো খেপা, জোর করে পাঠাইছে। জুতা নাই, চুরে লয়ে গেছে জুতা, চুরি করছে আবার হেয়ারটাই, মানে নতুন জুতা। জীবনে পয়লা দিন গেছে, ওই দিনই জুতা চুরি হেয়ারটা, তাও নতুন জুতা। মোল্লার মোল্লা এদিকা, এমনি প্রভাবশালী, মোল্লা এদিকে আমার জুতা কু, জুতা তো নাই, লয়ে গেছে। তো এতক্ষণ ওয়াজ করলা কিলা বইল, চুর তো মসজিদের ভিতরে বই রয়েছে। চুরে আইছে কি নামাজ পড় না জুতা চুরি করবার, আমরা সেজদায় গেছি, ওয়েন্দা জুতা লে ভাগছে। আমারও জুতাটা গেছে, 2800 টাকা একটা জুতা কিনছিলাম বিদেশ থেকে, অ্যাপেক্স থেকে। পিন্দা খালি গেছি বাইর থেকে মসজিদে, বাইরে তো সময় খালি পেয়ে আইছি। মসজিদের বাইরে কোনো লোক আসছিল না, সব নামাজ পড়ছে, আমরাও সেজদায় গেছি, ওয়েন্দা জুতা লে ভাগছে। তো এই সেজদাকারী কি লাভ হইব? এলে আমি একটা ওয়াজে করছি যে বাবা জাহাঙ্গীর কইছে ওই রকম জিকির করিস তা গুলিস্তানের ভিকারির মতো, আল্লাহ মালপানি বলে কত পড়ছে 10 টাকা, আবার আল্লাহ মালপানি, আবার আল্লাহ পকেটে থয়। মানে ওর নিশা, ও মুখে আল্লাহ ডাকতেছে, কিন্তু ওর ধ্যান খেয়াল সব হলো বুলের দিকে। মানুষ কয় টাকা দেয়, মানুষের টাকার দিকে।
তো খেয়াল ধ্যান টেকার দিকে রেখে মুখে আল্লাহ ডাকলে তুই আল্লাহ পাবি না। এই ডাকা ডাকিস না। ওই যে যেরকম মসজিদে গেছি সেজদায় গেছি, ও সেজদায় গেছে কিন্তু পিছনটাতে বাইরে জুতা লেয়া বাগছে, তো ওই সেজদার কী দাম হইল? তো এই সেজদা করে তো আল্লাহ পাইবা না। তা কাজে আমাদের বের হইতে হবে এখনও এই সময়ের মধ্যে প্রতিটা বিষয় নিয়ে দেখেন এটা হারাম। কালকে তো আমি নিজে হুই না অবাক, যার আইফোন আছে হের কোরবানি ফরজ, এই আয়াত আবার কবে না জিলিল? যেটা ফরজ, এই ফরজ এটা হইতে হইব আল্লাহর রসুল এবং আল্লাহর কইতে হইব, যে আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা বলছে সেইটা ফরজ। অনেক যেই ব্যক্তির আইফোন আছে এই ব্যক্তির কোরবানি করা ফরজ হইল কাম। এই আয়াত আবার কবে না জিলিল? এ হাদিস কই পেলে? একটা লিমিট থাকা দরকার। তো এইগুলা আসলে আমরা এখনও শুধরায় পারতাছি না।